বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি ডিমের চপ। এখানে নিয়েছি আমি 4টে ডিম আর 4টে আলু। আলু আর ডিমটাকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা, এখানে হাফ চামচ নিয়েছি গরম মশলা, এখানে হাফ চামচ নিয়েছি গোলমরিচ, এখানে 1 চামচ নিয়েছি আমি জিরে পাউডার, এখানে 1 চামচ নিয়েছি আমি চাট মশলা, এখানে নিয়েছি 1 চামচ ধনে পাউডার, এখানে নিয়েছি 1 চামচ নুন, এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি, এখানে 5টা আমি কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি, এখানে নিয়েছি আমি ধনেপাতা, ধনেপাতাটাকে আমি কুচি করে নিয়েছি। এবার আমি ডিমটাকে কেটে কুসুমগুলো সব বার করে নেবো। এবার ডিমটাকে আমি দুফালা করে নেবো এইভাবে। এইভাবে আমি সব কটা ডিম কেটে নিচ্ছি। ডিমগুলো আমার সব কাটা গেছে, এবার আমি সব কুসুমগুলো বার করে নেবো। সব কটাই আমি এইভাবে বার করবো। এখানে আমি 1 চামচ ধনেপাতার চাটনি দিয়ে দিলাম, এখানে দিয়ে দিচ্ছি মেয়োনিজ, এখানে দিয়ে দিলাম আমি ধনেপাতা, এখানে দিয়ে দিচ্ছি একটু জিরে পাউডার, একটু গোলমরিচ, একটু ধনে, একটু চাট মশলা, একটু গরম মশলা আর একটু কাশ্মীরি লঙ্কা। এবার এটাকে আমি পুরো মেখে নেব ভালো করে। বন্ধুরা, নুনটা বলতে ভুলে গেছিলাম, এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ নুন। এবার এটাকে ভালো করে আমি মিক্স করে নেব। এটা মিক্স করে একটা সাইডে রেখে দেবো। ওতেই বন্ধুরা এবার আলুটা আমি মেখে নিচ্ছি। আলুর মধ্যে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতাটা দিয়ে দিলাম। এখানে আমি সব মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। এবার এটাকে ভালো করে মেখে নেব। একদম ভালো করে মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, এটা আমার মাখা হয়ে গেছে। এবার এইটা ভাবে আমি একের পর এক ডিমটাকে আমি এভাবে লাগিয়ে নেব। সবকটা আমি এইভাবে করে নেব। দেখুন বন্ধুরা, সব ভরে নিয়েছি ডিমের মধ্যে। এবার আলুটাকে আমি এইভাবে গোল গোল করে নেব। এবার ডিমটাকে এর মধ্যেই রেখে নেব, রেখে এটাকে এরম ভাবে পাক দেব। এইভাবে সবকটা করে নেবেন, যাতে ডিমটা যাতে দেখা না যায়। আলুটাকে এইভাবে নিয়ে এভাবে গোল করে এভাবে একটা শেপ দিয়ে ডিমটাকে এইভাবে বসিয়ে দেবো। এবার ডিমের মধ্যে এগুলো আলুগুলো সব ঘুরিয়ে ঘুরিয়ে এরকম একটা বলের মতন তৈরি করে নেব। দেখুন, নেক্সটটাও আমি ওরম ভাবে করে নেব। দেখুন বন্ধুরা, এটা আমি শেপটা নিয়ে নিয়েছি। এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, কড়াটা বসিয়ে দিলাম। এখানে আমি তেলটা দিয়ে দিচ্ছি, কড়ার সাথে সাথে তেলটাও গরম হয়ে যাবে। এখানে নিয়েছি আমি একটা ডিম, এখানে নিয়েছি সিমই। এবার ডিমটাকে আমি ভালো করে ফেটে নেব। এবার আমি এই আলুটা ডিমের মধ্যে দিয়ে দিলাম, এটাকে ভালো করে আমি মেখে নেব ডিমটার সাথে। এবার আমি সিমের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে সবকটা আমি করে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এটা ছেড়ে দিচ্ছি আস্তে করে। মিডিয়াম আঁচে এটাকে ভাজবো। এইভাবে আমি সবকটা
করে নিচ্ছি। আমি এক একে করে তেলেতে ছেড়ে দিচ্ছি। এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। এটা একদম মিডিয়াম আঁচেতেই ভাজবো, নাহলে ভেতরটা আমার কাঁচা থেকে যাবে। দেখুন বন্ধুরা, এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমার ডিমের চপ। আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।